এইচএসসি 2027 ব্যাচ। আপনাদের কিছু কিছু কলেজে হয়তোবা আপনাদের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, আপনারা এখন সেকেন্ড ইয়ার ক্লাস শুরু করছেন অলরেডি বা শুরু করবে, বা কিছু কলেজ আছে যে বর্তমানে পরীক্ষা চলতেছে, পরীক্ষা শুরু শেষ হয় নাই এখনো আর কি। তো যাই হোক, আমি আপনাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা দিতেছি। এই ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, এবং এটা হচ্ছে আমার একটা সিরিজ। কি সিরিজ? এই সিরিজটা হচ্ছে, আমি যে হায়ার ম্যাথ বইটা আর কি অনলাইনে নেই, আমি বিশেষ করে আমি যে বিষয়টা আর কি নিয়ে থাকি সেটা হচ্ছে হায়ার ম্যাথ। তো এই হায়ার ম্যাথ আমাদের মোট 10টা অধ্যায় কিন্তু সিলেবাসে আছে। আমি সেকেন্ড পেপার নিয়ে কথা বলতেছি কারণ আপনারা অতি শীঘ্রই হয়তো সেকেন্ড ইয়ারে উঠছেন বা পরীক্ষা শেষ করে উঠবেন, মানে হয়তো সামনের সপ্তাহে বা তারপরের সপ্তাহের মধ্যেই। এর থেকে কিন্তু দেরি হওয়ার সম্ভাবনা খুব কম। তো যেহেতু আপনারা উঠবেন, আপনাদের সেকেন্ড ইয়ারে 10টা অধ্যায় আছে। হায়ার ম্যাথ সেকেন্ড পার্টে 10টা অধ্যায়। প্রথম হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা ও অসমতা। এটা একটা অধ্যায়, এটা হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। তিন নাম্বার অধ্যায় হচ্ছে জটিল সংখ্যা, জটিল সংখ্যা। 4 নম্বর হচ্ছে বহুপদী ও সমীকরণ। 5 নম্বর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। 6ষ্ঠ অধ্যায় হচ্ছে কনিক্স। 7ম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। বিপরীত ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতির থিটার মান নির্ণয়, অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান। বিপরীত ত্রিকোণমিতি নমিতি ও সলভ। এটা একটু সংক্ষেপে লিখলাম। আরো 3টা অধ্যায় আমাদের আছে। 8ম অধ্যায় হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা। আচ্ছা, নাম্বারিং করি এগুলা। এটা হচ্ছে আমাদের সমতলে বস্তু কণার গতি। আমি যে ভিডিওটা নিতেছি এটা আপনাদের হায়ার ম্যাথ সেকেন্ড পার্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর কি। এইটা আপনারা করবেন ইনশাআল্লাহ। আপনাদের তো শুরু থেকেই, একদম শুরু থেকেই আপনাদের হায়ার ম্যাথ সেকেন্ড পার্টের প্রস্তুতিটা অনেক গোছালো হবে, অনেক সুন্দর হবে। তো এটাই যেন হয়, মানে আপনাদের প্রস্তুতিটা যেন হায়ার ম্যাথ সেকেন্ড পার্টে অনেক গোছালো হয়। ফার্স্ট পার্টে যা হয়েছে ওটা চিন্তা বাদ দেন। ফার্স্ট পার্টে যতটুকু নেওয়ার ততটুকু নিচ্ছেন আপনাদের। সব এই সেকেন্ড ইয়ারে কিন্তু আপনাদের শুধু সেকেন্ড পার্টই পড়তে হবে। এবং আপনাদের যে নির্বাচনী পরীক্ষা হবে বা আপনাকে বলা হয় যে মডেল টেস্ট পরীক্ষাটা, যেটা আপনাদের বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে যেটা হয় 3 মাস আগে, 3 মাস বা 3.5 মাস আগে যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কলেজ, হাতে গোনা কয়েকটা, বাংলাদেশে কি কলেজের অভাব আছে? কয়েক হাজার বা প্রায় লাখের কাছাকাছি কিন্তু
কলেজ আছে। এত এত কলেজের মধ্যে মাত্র হাতে গোনা ধরতে গেলে 50 থেকে 60টা কলেজ হবে, এর বেশি আর হবে না। এই কয়েকটা কলেজে হচ্ছে আমার ফার্স্ট পার্টেও পরীক্ষা হয়, সেকেন্ড পার্টেও পরীক্ষা হয়। কিন্তু দেখেন বাকি মানে ম্যাক্সিমাম কলেজে কিন্তু আমাদের শুধু সেকেন্ড পার্ট পরীক্ষাটা তখন হবে। এবং সেকেন্ড পার্ট পরীক্ষাটা হলো তার মানে কি, ওই নির্বাচনী পরীক্ষার পরে 3 মাস সময় পাবেন, ওইখানে হচ্ছে আপনার ফার্স্ট পার্টটা রিভিশন দিতে হবে। কারণ মূল ভর্তি মানে মূল যে আপনার এই পরীক্ষাটা বার্ষিক পরীক্ষাটা হবে, অর্থাৎ এইচএসসি পরীক্ষাটা যে হবে আপনার, ওইখানে হচ্ছে আপনার ফার্স্ট পার্টেও পরীক্ষা হবে, সেকেন্ড পার্টেও পরীক্ষা হবে। তাহলে এটা হচ্ছে সমতলে বস্তু কণার গতি, বস্তু কণার গতি এবং হচ্ছে বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। একটা জিনিস এগুলো এখন খুব স্পষ্টভাবে বোঝার চেষ্টা করেন। আপনাদের এই মোট 10টা অধ্যায় আছে। এই 10টা অধ্যায়ের মধ্যে আপনারা যদি আমি একটু মান বন্টনের কথাটা যদি একটু আপনাদেরকে বলতে চাই, মান বন্টন যেটা আর কি খেয়াল করতে হবে, এই বইটার মধ্যে আপনার বীজগণিত এবং ত্রিকোণমিতি, বীজগণিত এবং ত্রিকোণমিতির অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো আছে, এই সবগুলো অধ্যায় পড়লে আপনি মানে ওইখান থেকে 4টা সৃজনশীল থাকবে। বীজগণিত এবং ত্রিকোণমিতি ফার্স্ট পার্টে কিন্তু আলাদা ছিল। ফার্স্ট পার্টে ছিল হচ্ছে বীজগণিত এবং জ্যামিতি, আর আরেক অংশ ছিল হচ্ছে আমার ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস। এটা হলো আমার ফার্স্ট পার্টে ছিল। আর সেকেন্ড পার্টে হচ্ছে প্রথম যে 4টা সৃজনশীল থাকবে, এই 4টা সৃজনশীল হবে আমার বীজগণিত এবং হচ্ছে বীজগণিত এবং ত্রিকোণমিতি। আর তা মানে তার পরবর্তী যে 4টা খ বিভাগ, খ বিভাগে থাকবে হচ্ছে আপনার জ্যামিতি, বলবিদ্যা এবং পরিসংখ্যান। জ্যামিতি, বলবিদ্যা, পরিসংখ্যান। দেখেন বলবিদ্যা এবং পরিসংখ্যান এগুলা কিন্তু ফার্স্ট পার্টে ছিল না, আবার ক্যালকুলাস কিন্তু সেকেন্ড পার্টে নাই। এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল করা লাগবে। তাহলে তাহলে আমাদের 4টা জিনিস কিন্তু এখানে আসতেছে। একটা হচ্ছে বীজগণিত, বীজগণিত, তারপর হচ্ছে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি, বলবিদ্যা আর হচ্ছে পরিসংখ্যান। এই 5টা শ্রেণীর অন্তর্ভুক্ত এই 10টা অধ্যায়, এই 5টা জিনিসের অন্তর্ভুক্ত। 5টা আমরা ভাগ করব যে কোন অধ্যায় কোন টপিকের মধ্যে পড়ছে এবং ওই অনুযায়ী আমার কোনগুলা একটু বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়টা আমার একটু কম পড়লেও চলবে, এই সমস্ত বিষয়গুলো আজকে আমি কভার করার চেষ্টা করব। তো প্রথম যে অধ্যায়টা আপনি দেখবেন বাস্তব সংখ্যা এবং অসমতা, এটা আমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত, অর্থাৎ 1 নম্বর অধ্যায়টা আমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত হবে। এরপর হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম, যোগাশ্রয়ী প্রোগ্রাম, এই যে অধ্যায়টা 2 নম্বর অধ্যায়টা আমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত হবে। এরপর হচ্ছে আমাদের জটিল সংখ্যা, এটাও আমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ, এটাও আমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, এটাও আমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত। এই মোট প্রথম 5টা যে অধ্যায় বললাম, এই প্রথম 5টা অধ্যায় হচ্ছে আমার বীজগণিতের অন্তর্ভুক্ত। বীজগণিতের সিলেবাস সব থেকে বেশি। তো প্রথম 5টা অধ্যায় হচ্ছে আমার বীজগণিতের অন্তর্ভুক্ত। এই 5টা অধ্যায় আমার কভার করলে বীজগণিত থেকে যে আমার সৃজনশীল আসবে সেগুলো আমি পারবো। তবে এই 5টা অধ্যায় থেকে আমার 3টা সৃজনশীল আসবে। কয়টা? 3টা সৃজনশীল আসবে। যেভাবেই হোক ঘুরা পেঁচাইয়া আমাকে 3টা সৃজনশীল দিবে এখান থেকে। আচ্ছা, এরপর আসি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির অন্তর্ভুক্ত হচ্ছে আমার এই যে বিপরীত ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতিক সমাধান, এটা হচ্ছে আমার 7 নম্বর অধ্যায়। এই একটা অধ্যায় আছে সেকেন্ড পার্টে, এই একটা অধ্যায় আছে যেটা হচ্ছে আমার ত্রিকোণমিতির অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে আমার জ্যামিতি, জ্যামিতির অন্তর্ভুক্ত অধ্যায় হচ্ছে আমার একটা, জ্যামিতির অন্তর্ভুক্ত অধ্যায় আমার একটা, সেটা হচ্ছে কনিক্স।
এই কনিক্স এটা হচ্ছে আমার জ্যামিতির অন্তর্ভুক্ত, যেখানে আমরা কনিক্স বলতে বুঝি, কনিক্স বলতে আমরা বুঝি সরল রেখা, বৃত্ত। এই দুটো কিন্তু আমাদের সরল রেখার অন্তর্ভুক্ত, মানে কনিক্স এর অন্তর্ভুক্ত, যেগুলো আমরা ফার্স্ট পার্টে শেষ করছি। কিন্তু সর্বমোট কনিক্স হচ্ছে 5টা। সর্বমোট কনিক্স হচ্ছে 5টা: সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তাহলে এই 5টা বিষয়ের মধ্যে, মানে এই 5টা কনিক্স এর মধ্যে 2টা বিষয় আমরা ফার্স্ট পার্টে শেষ করছি, মানে সরল রেখা এবং বৃত্ত শেষ করছি। আমাদের সেকেন্ড পার্টে বাকি 3টা আছে। বাকি 3টা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। এই 3টা বিষয় নিয়ে আমাদের একটা অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে কনিক্স। তো এটা আমাদের জ্যামিতির অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে বলবিদ্যা। বলবিদ্যার অন্তর্ভুক্ত হচ্ছে আমার স্থিতিবিদ্যা এবং সমতলে বস্তু কণার গতি। এই যে সমতলে বস্তু কণার গতি, এটাকে বলা হয় গতিবিদ্যা। তাহলে এটার আর মানে এটার নিকনেম হচ্ছে গতিবিদ্যা, মানে আমরা এটাকে গতিবিদ্যা নামে চিনি। তাহলে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা এই দুইটা, মানে 8 অধ্যায় এবং 9 নম্বর অধ্যায়, এই দুইটা হচ্ছে আমার বলবিদ্যার অন্তর্ভুক্ত। এই দুইটা অধ্যায় হচ্ছে আমার বলবিদ্যার অন্তর্ভুক্ত। আর পরিসংখ্যান হচ্ছে আমাদের এটা বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা এটা আমাদের অর্থাৎ 10 নম্বর অধ্যায়। 10 নম্বর অধ্যায়টা হচ্ছে আমার পরিসংখ্যানের অন্তর্ভুক্ত। এখন এই যে আমার বীজগণিতের অন্তর্ভুক্ত 5টা অধ্যায় এবং ত্রিকোণমিতির অন্তর্ভুক্ত যে 7 নম্বর অধ্যায়টা, এই সর্বমোট 6টা অধ্যায় কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এই 6টা অধ্যায় থেকে আপনার 4টা সৃজনশীল থাকবে, এবং জ্যামিতি, বলবিদ্যা এবং পরিসংখ্যানের যে আপনি মোট 4টা অধ্যায় এখানে দেখতে পাচ্ছেন, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায়, এই 4টা অধ্যায় থেকে আপনার 4টা সৃজনশীল থাকবে। এই 4টা অধ্যায় থেকে আপনার 4টা সৃজনশীল অবশ্যই থাকবে, মাস্ট। আর হচ্ছে এই 6টা অধ্যায় থেকে 4টা সৃজনশীল হবে। এখন আপনারা আসলে যে জিনিসটা ভয় পান সেটা হচ্ছে এই বলবিদ্যার যে 2টা অধ্যায় আছে, আপনারা একটু জেনে থাকবেন যে আসলেই মানে অনেক স্যার ম্যাডামরা ওইটা বলে যে আসলে বলবিদ্যাটা তুলনামূলকভাবে একটু কঠিন। অন্য যে অধ্যায়ে আপনি বলেন না কেন, বলবিদ্যাটা আসলে খুবই খুবই কঠিন। এটা আমার নিজের কাছেও কঠিন। এখনো আমি বর্তমানে কিছু ম্যাথ করতে যাই, মানে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো যখন আমি সলভ করতে যাই, তখন আমি বলবিদ্যার ম্যাথে যাই না। বিশেষ করে আমি যে অধ্যায়টার মধ্যে যাই একটু আটকে পড়ি, সেটা হচ্ছে নবম অধ্যায়। এই গতিবিদ্যার কিছু এমন অধ্যায়, মানে এমন কিছু ম্যাথ আছে যেগুলো অনেক অনেক ক্রিটিক্যাল, অনেক সমস্যায় পড়তে হয় এগুলো সমাধান করতে গিয়ে। আপনারা চাইলে আমি যে আপনাদেরকে অধ্যায়গুলো বলবো, এই অধ্যায়গুলো আপনারা অবশ্যই অবশ্যই মাস্ট বি শেষ করার চেষ্টা করবেন। এবং একদম শুরুর দিকে আপনাদের সেকেন্ড ইয়ারে কয় মাস সময় পাবেন ওইটা ব্যাপার না, প্রথমে চিন্তা করবেন যে প্রথম 3 মাসের মধ্যে আমি যে কয়েকটা অধ্যায় বলবো, এই কয়েকটা অধ্যায় তুলনামূলকভাবে অনেকটুকুই সহজ, তুলনামূলকভাবে অনেকটুকুই সহজ হবে। এবং হচ্ছে আপনার এগুলা থেকে মাস্ট পরীক্ষায় সৃজনশীল আসবে। পরীক্ষায় আপনার সৃজনশীল এই সমস্ত আমি যে অধ্যায়গুলো বলবো, এই অধ্যায়গুলো থেকে আপনার সৃজনশীল আসবেই। আপনি চেষ্টা করবেন প্রথম 3 মাসের মধ্যে এই অধ্যায়গুলো কভার করার। আমি মাত্র 4টা অধ্যায়ের কথা আপনাদেরকে বলবো। এই 4টা অধ্যায় যেভাবে পারেন, মানে যত কষ্টই হোক, এই 4টা অধ্যায় আপনি শেষ করার ট্রাই করবেন, মানে এমন ভাবে শেষ করবেন যাতে আপনার এখান থেকে যত প্রকারের, মানে যেভাবে মনে হয় সেভাবে ঘুরে আসুক, প্রশ্ন যেভাবে মনে হয় সেভাবে ঘুরে আসুক, আপনি যেন দিতে পারেন। এবং খুব বেশি ঘোরাবেও না, খুব বেশি তারা ঘোরাবেও না, কারণ এই অধ্যায়গুলো খুবই খুবই আসলে সহজ হয়ে থাকে। তো বীজগণিতের অন্তর্ভুক্ত আমাদের জটিল সংখ্যা নামক অধ্যায় এবং বহুপদী ও বহুপদী সমীকরণ, এই 2টা অধ্যায় থেকে আমাদের মাস্ট বি, এটা প্রত্যেক বছর এই অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবেই। প্রত্যেক বছরই এটা আমাদের দেখা যায় যে বীজগণিতের অংশ যে আমাদের জটিল সংখ্যা নামক যে অধ্যায়টা, এই জটিল সংখ্যা এই অধ্যায়টা থেকে আমাদের প্রত্যেকটি বছর একটি না একটা সৃজনশীল আসবেই। প্রত্যেকটা বোর্ডে আসবে, আপনি যে বোর্ডেরই হন না কেন। আপনার যে সাধারণ বোর্ডগুলো আছে কলেজের, 8টা বোর্ড, এই 8টা বোর্ডের প্রত্যেকটা বোর্ডে আসে। এমন কিছু তাই না, আপনারা যারা আলিম পরীক্ষার্থী, আলিম বলতে কি বোঝায়, যারা মাদ্রাসা বোর্ড, এই মাদ্রাসা বোর্ডে যে ভর্তি মানে পরীক্ষাটা হয়, সেখানেও কিন্তু আমাদের এই অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ।
প্রত্যেক বছরে আসে এবং আলিম পরীক্ষার্থীদের জন্য প্রশ্নগুলো আরো তুলনামূলকভাবে সহজ হয়। আলিম পরীক্ষার্থী যারা আছেন আপনাদের প্রশ্ন আরো অনেক সহজ হয়। তারপরে চতুর্থ অধ্যায় হচ্ছে বহুপদী। এই অধ্যায়টা তুলনামূলকভাবে অনেক সহজ। তো এই দুটা অধ্যায় আসলে খুবই সহজ, আপনারা খুব শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি শেষ করতে পারবেন যদি একটু মনোযোগ সহকারে পড়েন। প্রত্যেকদিন যদি 3 ঘন্টা করে যদি পড়েন গণিত, তো 3 ঘন্টা করে আপনি এক সপ্তাহ যদি পড়েন তাহলে এই দুইটা অধ্যায় একদম খেল খতম হয়ে যাবে। এই দুইটা অধ্যায় আপনারা কিন্তু এর আগে কোনো কিছু পড়েন নাই, মানে এই বিষয়গুলো পড়েন নাই, এরপরে ওই দুইটা অধ্যায় একদম খেল খতম করে দিতে পারবেন মাত্র এক সপ্তাহের মধ্যে। এরপর হচ্ছে আপনি এই অধ্যায়টা পড়বেন। এই অধ্যায়টাও আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টাও আসলে খুবই খুবই অনেকটুকুই সহজ। এই অধ্যায়টাও অনেকটুকুই সহজ এবং হচ্ছে আমাদের এই যে জ্যামিতির অন্তর্ভুক্ত যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা, এই মোট 4টা অধ্যায় থেকে প্রত্যেক বছরই আপনি যদি এই 4টা অধ্যায় যদি খুব ভালোভাবে পড়েন তাহলে আপনি 4টা সৃজনশীল কমন পাবেন। আপনি যদি চান যে আমি হ্যাঁ 4টা অধ্যায় পারি, আমি এর বাইরে আর একটা অধ্যায় পড়বো না, আমি এই 4টা অধ্যায় পড়বো, এই 4টা অধ্যায় থেকে যে সৃজনশীল গুলো আসে এগুলো অ্যান্সার করব, এই 4টা থেকে যদি যে এমসিকিউ গুলো আসবে এগুলো অ্যান্সার করব, এর বাইরে যা আসবে আমি কিছুই পড়বো না। তারপরেও আমি এতটুকু বলতে পারি আপনারা 60+ নাম্বার তুলতে পারবেন। এইটুকু আমি একদম 100% শিওর বলে দিলাম যে আপনার যদি এই 4টা অধ্যায় পড়ে মানে পরীক্ষার হলে যাইতে পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই 60+ নাম্বার তুলতে পারবেন। কারণ আপনার 4টা সৃজনশীল যদি পরীক্ষা থাকে, 4টা সৃজনশীল পরীক্ষা যদি আপনার থাকে, এই 4টা সৃজনশীল আপনি অবশ্যই 40 পাবেন। 40 40 তো একদম মানে হাইট মার্ক হয়ে গেল। 40-এর মধ্যে তো আপনি মিনিমাম 30 পাবেন। হ্যাঁ 30 পাইলেন। আচ্ছা 30 যদি পান আবার হচ্ছে মানে 4টা সৃজনশীল আপনি 40 আনসার করে 30 তুলতে পারবেন। ধরে নিলাম আপনি 30 পাইলেন। এরপর হচ্ছে এই অধ্যায়, এখানে যে অধ্যায়গুলো দেখতে পাচ্ছেন এই 4টা অধ্যায়ের কথা যদি আমি বলি, এই 10টা অধ্যায় থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসে। তো এই অধ্যায় থেকে আমার মিনিমাম 2টা এমসিকিউ যদি আসে, 2টা আসলো, এই অধ্যায় থেকে যদি বলেন 3টা আসলো, 5টা আর এখান থেকে দেখলাম 4টা আসলো, মানে 2টা 3টা বা 4টা এরকম করে আসবে। তো ধরে নেন এভারেজ 3টা করে আসলো। আমরা এভারেজ একটা হিসাব করলাম যে আমাদের 3টা করে আসলো, তাহলে 3 10 30টা প্রশ্ন, 30টার মধ্যে 30টা হবে না, কিছু অধ্যায় আছে যেমন 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 1 2 এবং হচ্ছে পরিসংখ্যান, এই 3টা অধ্যায় একদমই লেস ইম্পর্টেন্ট। এগুলো থেকে একটাও আসতে পারে, 2টাও আসতে পারে, 3টা কোনোদিনই আসবে না, 3টা কোনোদিনই আসবে না। তো একটা বা 2টা করে আসে, যাই হোক 3টা করে এমসিকিউ আমাদের বলবিদ্যা থেকে আমাদের এমসিকিউ থাকবে, সব মিলাই আমাদের থাকবে আর কি। তো এই 4টা অধ্যায় আমি ধরে নিলাম 3টা করে আসবে, 3টা করে আসলে 12টা হইলো, তাহলে 12টার মধ্যে তো আপনি 10টা কারেক্ট করবেন। 12টা যে এমসিকিউ আসবে এর মধ্যে তো আপনি 4টা অধ্যায় যদি খুব ভালোভাবে প্রিপারেশন নেন তাও আপনার 10টা কিন্তু অবশ্যই অবশ্যই কারেক্ট হবে। 10টা যদি ওখানে কারেক্ট হয়, আপনি সৃজনশীলের মধ্যে যদি কত করে 30ও পান, 10 যোগ 30 হইতাছে আমাদের 40। আর প্র্যাকটিক্যাল দেখেন 60+, কারণ প্র্যাকটিক্যাল আপনাকে 25-এ 25ই দিবে, প্র্যাকটিক্যাল আপনার 25-এ 25ই দিবে। কেউ মানে দ্বিধাবোধ করবে না যে থাক আমি 1 নাম্বার ওকে কম দেই বা 2 নাম্বার কম দেই। অনেকে মনে করতে পারেন যে প্র্যাকটিক্যাল মানে স্যাররা নাম্বার দেয় না, দিতে চায় না, কিন্তু না, আসলে প্র্যাকটিক্যাল আপনাকে ফুল মার্কসই দিবে তারা। সেক্ষেত্রে 65 মার্কস হয়। দেখেন 65 মার্কস কিন্তু কম না আসলে, এখানে 16+, দেখছেন 16+ বা হচ্ছে আপনার 60+ নাম্বারকে আর কি হয় 65। কারণ আমি সৃজনশীলের কথা বলছি, যারা একটু ভালো প্রিপারেশন নিয়েও যদি একটু হার্ড করে সেক্ষেত্রে একটু কম পাইতে পারেন। যাই হোক 60+ এর মধ্যে থাকবে, মানে 60 পাবেন এতটুকু আপনি একদম শিওর থাকেন। তো সব মিলে ঘোরাফেরা 65 বলছি, কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন আপনি অবশ্যই 60 মার্ক যে তুলতে পারবেন এতে আর কোনো সন্দেহ থাকবে না। তো সবাই আগে চেষ্টা করবেন প্রথম 3 মাসের জন্য, প্রথম 3 মাসের মধ্যে এই 3 নম্বর অধ্যায় 4 নম্বর অধ্যায়
সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, না সপ্তম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই 4টা অধ্যায় আগে শেষ করা। এবং আমি নিয়ত করছি 5টা ক্লাস নিব। আমি 5টা ক্লাস নিব হচ্ছে এই জটিল সংখ্যার উপরে। জটিল সংখ্যার উপরে একদম যতটুকু মানে একদম বেসিক থেকে শুরু করে একদম বেসিক থেকে যতটুকু অ্যাডভান্স যাওয়া যায়, বেসিক থেকে শুরু করে যত প্রকার বেসিক এবং যতটুকু অ্যাডভান্স যাওয়া যায়, যতগুলো টাইপ আছে একদম একটা টাইপ আমরা বাদ দিব না। কোন টাইপ থেকে বিগত বছরের প্রশ্ন আসছে, কোন টাইপ থেকে প্রশ্ন আসে নাই, এরকম বিষয় আমি দেখবো না। একদম শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত, এবং যতগুলো শর্টকাট আছে, যত শর্টকাট আছে এবং যত তাড়াতাড়ি আর কি সলভ করা যায় এমসিকিউ এর ক্ষেত্রে, সকল বিষয় একদম টোটালি 5টা ক্লাসের মাধ্যমে আমি শেষ করব। 5টা ক্লাস আমি নিব, 5টা ক্লাস, এবং খুব সুন্দরভাবে খুব গুছালোভাবে এই 5টা ক্লাস আমি 27 ব্যাচের জন্য নিব। এই 5টা ক্লাসের মাধ্যমে আমি এই জটিল সংখ্যাটা একদম পানি পানি করে দেব আপনাদের। তো আপনারা যারা করতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যখন এই ভিডিওটা আপলোড দিব সাথে সাথে আপনি যেন পেয়ে যাবেন অবশ্যই। অথবা আপনি সার্চ দিয়েও দেখতে পারেন, সার্চ দিবেন যে জটিল সংখ্যা, সেক্ষেত্রে আমার যে ক্লাসটা আসবে ওই ক্লাসটা আপনারা অবশ্যই করবেন। তো এই অধ্যায়টা 5টা ক্লাস নিব। তারপরে কোন অধ্যায় কয়টা করে ক্লাস লাগবে, তবে আপনাদেরকে আমি তো বলছি যে 3 মাস সময় এর মধ্যে আপনারা শেষ করবেন, মানে এই 4টা অধ্যায় আপনারা 3 মাসের মধ্যে শেষ করবেন। কিন্তু আমি হচ্ছে আগামী 2 মাসের মধ্যে, অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাস শেষ হইতে হইতেই আমি এই মোট 4টা অধ্যায় আপনাদেরকে একদম A to Z শেষ করার চেষ্টা করব। প্রত্যেকটা অধ্যায় একদম বেসিক থেকে, মানে যতটুকু বেসিক আর কি জানা প্রয়োজন, একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স, অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স আমরা আলোচনা করব। এবং যত এমসিকিউ আছে সব এমসিকিউ আমরা প্রত্যেক ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস করব, সৃজনশীল প্র্যাকটিস করব, এমনকি এমন ভাবে আসলে ক্লাসগুলো নেওয়া হবে যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে আপনি এত সুন্দর ক্লাস নিতে পারেন, আপনারাই বলবেন। তো সেই ক্লাসগুলা কিন্তু অবশ্যই আমি নিব। তো আগামী হচ্ছে আমাদের আর 2-1 দিন যাক, তো আমরা হচ্ছে একটা ডেট নির্ধারণ করি যে হচ্ছে ওই দিন থেকে আমরা আসলে ক্লাসটা শুরু করব। সেটা হচ্ছে আমরা আগামী মঙ্গলবার হচ্ছে আজকে আমাদের 31 তারিখ, তার মানে রবিবার হচ্ছে আমাদের 1, রবিবার হচ্ছে 2, সোমবার হচ্ছে 2, মঙ্গলবার হচ্ছে 3, তার মানে আমাদের 3 তারিখ 2 মাস 2026, 3 তারিখ 2 মাস 2026 তারিখ, ওই তারিখ থেকে আমাদের এই সেকেন্ড পার্টের যে ক্লাসগুলা সেগুলা আমি শুরু করব। এবং খুব শীঘ্রই, খুব দ্রুত একটু যাওয়ার চেষ্টা করব যাতে 2 মাসের মধ্যে আমাদের মিনিমাম এই 4টা অধ্যায়, এই গুরুত্বপূর্ণ এই 4টা অধ্যায় শেষ হয়। এবং আমাদের এই ক্লাসগুলা আপনারা একদম ফ্রিতেই পাবেন। এই 4টা অধ্যায় মানে আপনাদের যে আমি ক্লাসগুলো নিব, এই সম্পূর্ণ সকল ক্লাস আপনারা একদম ফ্রিতে পাবেন। এবং আমাদের ক্লাসগুলা আমি যে মানে আপনাদেরকে ইউটিউবে দিয়ে দিব, ক্লাসগুলো আমি আপলোড করে দিব, এই আপলোড এর ক্লাসটা আপনি প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই 3 দিন রাত 8টা, এই 3 দিন হচ্ছে রাত 8টায় আপনারা এই রেকর্ড করা ভিডিও পেয়ে যাবেন। রেকর্ড করা ভিডিও আপনি কি পাবেন? রাত 8টা প্রতি রবিবার, মঙ্গলবার এবং প্রতি বৃহস্পতিবার আপনারা এই ক্লাসগুলো পাবেন। তাহলে আমরা আগামী মঙ্গলবার কোন অধ্যায় দিয়ে আসলে সেকেন্ড পার্টের জার্নিটা শুরু করব, সেটা হচ্ছে আমাদের এই জটিল সংখ্যা নামক যে অধ্যায়টা, এই অধ্যায়টার মাধ্যমে। তো সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস মানে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।